প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য ওয়েট করেছিলে, তোমাদের অপেক্ষার অবসাদ এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপে কত নম্বর পেলে তুমি আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই স্কলারশিপ সম্বন্ধে কি জানালো, সমস্তটা বিস্তারিত তোমাদেরকে জানাবো। একই সাথে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ যে অ্যাকচুয়ালি এই স্কলারশিপ থেকে আমরা কত টাকা শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো সেটাও বলে দেবো। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং প্র্যাকটিক্যালি এই অ্যাপ্লাই প্রসেসে গিয়ে তোমাদের দেখাবো। তো কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, নিচের যে তোমার কালো বাটনটি আছে সাবস্ক্রাইবের সেটা ক্লিক করে সাদা করো এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। ও কারণ তোমাদের সমস্ত এই ধরনের ইনফরমেশান হেল্পফুল ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু রাজ্যে একটা দ্বন্দ্ব ছিল রাজ্য সরকার নতুন আসার পর যে অ্যাকচুয়ালি রাজ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থাকবে। তো আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই থাকবে। তেমনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়ে দিল কিছু ইনফরমেশান, কিছু অফিসিয়াল তথ্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্বন্ধে। সরাসরি আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালো সেটা শুনে নাও, তারপরে বাদবাকি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো তোমরা জেনে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তো এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আগে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের নাম ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এখন কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের নাম হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এই যে স্কলারশিপ ছিল, এই স্কলারশিপের যে লোগো ছিল সেটাও চেঞ্জ হয়েছে, নতুন লোগো পরিবর্তন হয়েছে। এবার এখানে কথা হচ্ছে যে স্কলারশিপে আবেদন করতে গেলে কত নম্বর প্রয়োজন, 60% লাগবে, 80% লাগবে। কারণ আমাদের যখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হয়েছিল তখন 75% নাম্বার প্রয়োজন পড়তো। 75% আপ যদি নাম্বার থাকে তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করা যেত। কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার কিন্তু সেটাকে পরিবর্তন করে 60%-এ আনলো। যারা 60% পাবে তারাই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে, এমনই বিশেষ বলে দেওয়া হলো। এবং একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন ছিল যে পরিবারের আয় এত হতে হবে। তো এগুলো ছিল, এখন নতুন সরকার এসছে সেগুলো পরিবর্তন হতে পারে। যেমন তোমাদের নাম্বার পরিবর্তন হতে পারে, যেখানে 60% ছিল আগের রুলস এনে দিচ্ছে। অনেক প্রকল্পে আমরা দেখেছি আগের রুলস এসছে যেখানে তোমার 75% চলে এসছে। এখন অফিসিয়ালভাবে কি বলা আছে আমি অফিসিয়াল ওয়েবসাইটেই দেখাচ্ছি যে কবে থেকে শুরু হচ্ছে না শুরু হচ্ছে কি দেখা আছে সেটা বলছি। তারপরে বা আবেদন তোমরা কবে দিয়ে করতে পারবে সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি তোমাদের দেখাচ্ছি। তার আগে আরও একটা বিষয় বলে রাখি যে দেখেছি বিভিন্ন প্রকল্পের টাকা 1,500 থেকে 3,000 হয়েছে, ডবল করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে সরকারি অনুদান যেটা 12,000 ছিল সেটা বেড়ে হয়তো 14,000, 15,000 কিংবা দ্বিগুণ হয়ে 24,000ও হয়ে যেতে পারে। লেটস সি
সরকার কি অ্যানাউন্স করে এখনো পর্যন্ত যতটুকু তোমরা বলবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, লোগো রয়েছে, সব চেঞ্জেস হয়ে গেছে, তাহলে এই হ্যাঁ অ্যাকচুয়ালি চেঞ্জেস হয়েছে, লোগো পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়েছে, রেজিস্ট্রেশন অপশনও দেখাচ্ছে। তো রেজিস্ট্রেশনে যদি যাও, রেজিস্ট্রেশনে যদি তুমি ক্লিক করো, এখানে টপার নন টপারে যদি ক্লিক করো, এখানে যাও, এখানে দেখতে পাবে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025 লেখা আছে, যেটা 28/11/2025 চালু হয়েছিল, মানে বুঝতেই পারছো আগের বছর 2025 সালে ছাত্রছাত্রীদের আবেদন অ্যাকচুয়ালি কিন্তু চালু হয়েছে। এবং রিনুয়াল যেটা আছে সেটা কিন্তু 2025-26 ছাত্রছাত্রীদের জন্য রিনুয়াল চলছে। যারা নতুন 2026-এ পাশ করেছো, 2026-এ নতুন শিক্ষা প্রতিষ্ঠানে মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেছো, ধরো 10 থেকে 11 বা 11-12 বা 12 থেকে কলেজ উঠছো, তাদের এর জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এবং এখানে তোমার কত পার্সেন্ট মার্কস লাগবে, সেটা 60% না 75% বা কত অ্যামাউন্ট তোমাদের এই স্কলারশিপ থেকে দেওয়া হবে, সেগুলো কিন্তু উল্লেখে নেই। অফিসিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসবে, অফিসিয়াল নোটিশ আসলেই তোমাদের জানিয়ে দেবো। বাদবাকি তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমার নম্বর কত। 60%-এ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আগের নিয়মে দিলেই ভালো হবে, না তারও আগে অনেক আগে যে রুলস ছিল 75% পেলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে, 75% নাম্বারে আবেদন করতে দিলে ভালো হবে। 60% না 75% অবশ্যই কমেন্টে জানিও, সাথে তুমি কত নম্বর পেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।